হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা। আজকে নতুন একটা আমাদের ফুড ব্লগে নতুন একটা ভিডিও আসতে চলেছে। নিশ্চয়ই তোমরা ইন্ট্রো দেখে বুঝে গেছো। মাছের একটা রেসিপি, সেটা হচ্ছে কই মাছের ভাপা। তো বাঙালির কাছে মাছ মানে একটা ভীষণ প্রিয় খাদ্য। তো আজকে চলো দেখে নেওয়া যাক আমাদের কই মাছের ভাপা কিভাবে বানাবো। কই মাছের ভাপার জন্য অবশ্যই প্রথমে আমাদের যেটা লাগবে, কই মাছ বাজার থেকে এটা আনিয়ে নিতে হবে। কই মাছ তো আমি একটা বেশ বড় সড়ো মাপের কই মাছ বাজার থেকে আনিয়েছি। বড় মাছ হলে বেশ খেতে ভালো লাগে। মাছটা এবার আঁশ ছাড়িয়ে আঁশটাকে ভালো করে দুই সাইড থেকে আমাকে সাইড দিয়ে কেটে নিতে হচ্ছে, যেহেতু একটু বড় মাছ। আর আমি এটা 2 পিস করব কেটে, ভালো করে কেটে নিই যাতে করে আমার মশলাটা ভালো করে দিতে লাগে। কই মাছের ভাপা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলো সেটা একটু দেখে নেওয়া যাক। 1 চামচ মতো আদা বাটা, জিরে, গোটা জিরে 1 চামচ, পরিমাণ মতো তেল, আমি এখানে 2 চামচ ইউজ করেছি, এবং নুন স্বাদ অনুযায়ী 1 চামচ, হলুদ। আর কই মাছ তো অবশ্যই লাগবে, এবং এর সাথে লাগবে লঙ্কা গুঁড়ো, যা যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে। আর সাথে দেব একটা কাঁচা লঙ্কা। গোটা জিরে দিয়ে দেব, আর এর সাথে একটা, এটা ফ্লেভারের জন্য দেওয়া, তোমরা চাইলেও অ্যাড করতে পারো বা নাও পারো, আমি অ্যাড করলাম। সেটা হচ্ছে একটা এলাচ দেব, দিয়ে এটা আমি একটা জাস্ট মিক্সিটা একবার চালিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব, ড্রাই পেস্ট। দেখতেই পাচ্ছ জিরেটা সুন্দরভাবে একবার ডাস্ট হয়ে গেছে। এরকম সুন্দর করে একটা বেশ সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে। এখন এবার আমি কই মাছটাকে ম্যারিনেট করব। এক এক করে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সব কই মাছটাতে মাখিয়ে নেব। প্রথমে আমি নুন মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে। ভালো করে মাখাতে হবে সমস্ত কিছু, যত যা যা ইনগ্রেডিয়েন্টস আছে এখানে। এরপরে আমি দেব হলুদ গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে গুঁড়োটা মাখিয়ে নেব। তারপরে আমি দেব আদা বাটা, দেব বেশ ভালো করে এপাশটা ওপাশটা উল্টে ভালো করে আদাটা মাখিয়ে দিতে হবে। কোনো জায়গায় ফাঁক না থাকে দেখতে হবে ভালো করে, যেন যাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে যায়। আর এবার ঝালটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যারা ঝাল বেশি খায় তারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, আর যারা ঝাল খাও না তারা এইটা অ্যাভয়েড করতে পারো, গুঁড়ো লঙ্কা নাও দিতে পারো। নুন আর ঝালটা হচ্ছে নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবে। এখন এবার আমি দেব 1 চা চামচ মতো তেল, দেবো ওটা ভালো করে, বেশ ভালো করে মাখাবো এটা। আচ্ছা, বড় মাছ আমি কিন্তু এটা এখনও কাটি না, কারণ এটাকে জাস্ট ভালো করে ম্যারিনেট করতে হবে। এই অবস্থায় মাছটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে, এটা জাস্ট ম্যারিনেট হবে। আর যতক্ষণ রাখা যায় ভালো, কেউ আধ ঘন্টাও রাখতে পারে, বাট আমি এটা দেখানোর জন্য জাস্ট আমি 15 মিনিট ম্যারিনেট করছি এটাকে। ঠিক এটাকে এইভাবেই রেখে দেব। আর এর মাঝে চলো আমাকে একটা জাস্ট ছোটো টিফিন কৌটো খুঁজে আনতে হবে, যেখানে আমি এই মাছটাকে দেব। তো যেহেতু আমাদের ছোটো টিফিন কৌটো দেখা যাচ্ছে, তো মাছটা যাবে না, আমি তাই মাছটা হাফ হাফ কেটে নিয়েছি। মাছটা হাফ কেটে নিয়েছি। এবার আমি ছোটো টিফিন যে কৌটোটা আছে তার মধ্যে বাকি যে সর্ষের তেলটা আছে, এবার আমি ওখানে এবার সর্ষের তেলটা ঢেলে দেব। টিফিন কৌটার মধ্যে মাছগুলো দেওয়ার আগে আরেকবার ভালো করে জাস্ট হাতে করে মশলাগুলো ঠিক করে দেখে নিতে হবে যে ঠিকঠাক একটু আছে কি না। এবার জাস্ট আমার সমস্ত কিছু রেডি।
মাছগুলো এবার আমরা এক এক করে টিফিন কৌটার মধ্যে দিতে পারবো। এরপরে এইভাবে সাজিয়ে আরেকবার মাছটাকে ভেতর থেকে উল্টে দিতে হবে। ঠিক এইভাবে উল্টানো আমার রেডি। মাছটা এবার হচ্ছে গুড টু গো। এবার আমি টিফিনের ঢাকনাটা দিয়ে দিলাম। একটা হাঁড়িয়ে নিয়েছি যেটাতে আমি জল দিয়েছি এবং জলটা ফোটাবো। গরম হালকা ফুটলেই আমি যে টিফিন কৌটোটা রেডি করেছি সেটা জাস্ট এবার এই গরম জলটায় দিয়ে দেব। এইভাবে মোটামুটি আধ ঘন্টা রেখে দিলেই আমাদের কই মাছের ভাপা রেডি। তো আমি এটা এই ভাপার মধ্যেই আধ ঘন্টা রেখে দিলাম। হাঁড়ি থেকে কৌটোটা নামিয়ে নিয়েছি। এখন আমাদের এটা দেখার পালা কেমন রেডি হয়েছে। কই মাছের ভাপা দেখাই যাচ্ছে আমাদের কই মাছের ভাপা একদম রেডি। এবার শুধু পরিবেশনের পালা। পরিবেশনের জন্য একটা সাদা প্লেট নিয়েছি আর মাছের যে ভাপাটা বানিয়েছি সেটা জাস্ট এখান থেকে টিফিন কৌটো থেকে মাছগুলো তুলে নিচ্ছি। নিয়ে আমি সুন্দর করে প্লেটে রাখছি। মাছটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং দেখেই মনে হচ্ছে বেশ মশলাটাও বেশ সুন্দর টেস্টি হবে। এখন শুধু এটা গরম ভাতের সাথে পরিবেশন করলেই একদম আমাদের কই মাছের ভাপা একদম রেডি। আমি এটাকে ডেকোরেশন করেছি, ওটা টমেটো দেওয়া আছে, তার উপর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সাইডে লাভ চিহ্ন এঁকেছি, ওটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে। আর এরমভাবে সুন্দর করে পরিবেশন করলে কার না খেতে ভালো লাগবে। ছুটির দিনে অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে। আর কেমন লেগেছে রান্না করে অবশ্যই কমেন্টে জানিও। সবাই রান্নাটা দেখেছো, কেমন লাগলো আমাকে জানিও। কিন্তু এটা একটা ভীষণ স্পেশাল একটা রান্না। রান্নাটার একটা ঐতিহ্য হচ্ছে এটা খুব পুরনো দিনের রান্না এবং এটাকে আমি খুঁজে বার করেছি এবং যিনি করেছেন তিনি আমার খুব কাছের মানুষ। তো ওনার কাছ থেকে শেখা আমার পুরো জিনিসটা। তো শিখে আমি নিজে অ্যাপ্লাই করছি। রান্নাটার টেস্ট খুব সুন্দর। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও কেমন লাগলো খেতে। যারা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।